বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 1 চামচ ইস্ট দিয়ে এরকম একটি দুর্দান্ত লবণীয় নাস্তা তৈরি করা যায়, এই প্রসেসটি। তো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন দেখা যাক পুরো প্রসেসটি। টেস্টি এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণে উষ্ণ গরুর দুধ নিয়েছি। এটা আমি গরম করে নিয়েছিলাম, এখন উষ্ণ রয়েছে। এই অবস্থায় আমি অ্যাড করে দেব কিছুটা পানি। তবে আপনারা যতটুকু ময়দা দেবেন সেই অনুযায়ী পানি দিবেন। আমি 1 কাপ ময়দা দেব, এর জন্য আমি অল্প কিছুটা পানি দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এরকম আমি 30 সেকেন্ডের মতো খুব সুন্দর করে মিক্সড করে নেব। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে হাফ চামচ পরিমাণ লবণ ছিল, আপনারা কম বেশি নিতে পারেন যদি আপনারা ময়দার পরিমাণটা বাড়িয়ে দেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ইস্ট। এই ইস্ট দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা অনেক বেশি সফট হবে এবং ফুলকো হবে। তো ইস্ট দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ফিরে আসব। তো 10 মিনিট হয়ে গেছে, আমি ফিরে আসলাম ঠিক 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন ইস্টটা কিন্তু দুধের ভিতরে অনেকটাই কিন্তু মিশে গেছে। তো এখন আমি আবারও একটু নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে দেব। ভিউয়ার্স, এই ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ একটি লাইক আপনি যখন দেবেন তখন কিন্তু অনেকের মাঝে এই রেসিপিটা ছড়িয়ে পড়বে, যাতে সবাই দেখতে পারে। তো আশা করি লাইক দিতে ভুল করবেন না। প্রথমে আমি এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনির গুঁড়া। এই ক্ষেত্রে আপনারা চিনিটা অবশ্যই গুঁড়ো করে নেবেন, কারণ যখন আপনি চিনিটা গুঁড়ো করে নেবেন তখন কিন্তু খুব সহজেই এটার সাথে মিক্সড হয়ে যাবে। চামচ দিয়ে নেড়েচেড়ে খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি। যখন এরকম একটা অবস্থা হবে তখন আমি অ্যাড করে দেব একটা ডিম। ভিউয়ার্স, এই ডিম দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা অনেক বেশি টেস্টি হবে। তো এখন আমি মধ্যে একটি ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি খুব সুন্দর ডো তৈরি করে নিয়েছি। ডোটা যাতে আরও বেশি সফট হয় এবং ফুলকো হয়, এর জন্য আমি প্রথমে 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে আমি ম্যাশ করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠিক 20 থেকে 30 মিনিটের মতো। আমি ফিরে আসবো আধা ঘন্টা পর। তো আধা ঘন্টা হয়ে গেছে, আমি কিন্তু ঠিক আধা ঘন্টা পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এর মধ্যে যে বাতাসটা বেঁধে রয়েছে, আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিক্সড করে আমি এই বাতাসটা বের করে একটি খুব সুন্দর সফট ডো তৈরি করে নেব। ডোটা যখন তৈরি হয়ে গেছে তখন আমি বোটের উপর নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন আমি মোটা আকারের একটি রুটি তৈরি করে নেব। তো সেক্ষেত্রে আমি প্রথমে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি ডোর উপরে। এখন আমি একটু বেলন দিয়ে এটাকে বেলে নেব। যারা এই নাস্তাটা তৈরি করবেন তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু রেসিপিটি ফলো করবেন। আপনি যদি টেনে টেনে দেখেন কিংবা ভিডিওটা স্কিপ করে করে দেখেন, তবে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। আপনি যদি এরকম সম্পূর্ণ একটি রেসিপি আপনি ফলো করে তৈরি করেন, তবে আপনিও কিন্তু পারফেক্টভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। যখন একটি মোটা আকারের রুটি তৈরি হয়ে গেছে, মিডিয়াম, অতিরিক্ত মোটা নয়, তো এখন আমি একটি কুকি কাটার দিয়ে খুব সুন্দর করে এই যে গোল গোল শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একই সাইজের কেটে নেব বলে কুকি কাটার ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে আপনারা কিন্তু কৌটোর মুখ দিয়েও কেটে নিতে পারবেন। যখন এগুলো সব নাস্তা কাটা হয়ে গেছে, আমি বাড়তি অংশটুকু উঠিয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন সব একই সাইজে কিন্তু নাস্তাগুলো আমি কেটে নিয়েছি। ডিজাইন দেওয়ার জন্য আমি একটি কাঁটা চামচ নিয়েছি। আপনারা চাইলে এই ডিজাইনটা যে কোনো কাঠি দিয়েও করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে ডিজাইনটা দিয়ে নিচ্ছি। এখন ভিতরে আমি এরকম একটু দাগ টেনে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ছোট কৌটার মুখ দিয়েও কিন্তু এই দাগটা টেনে নিতে পারবেন। তো তৈরি হয়ে গেল একটি নাস্তা। ঠিক একই প্রসেস আমি প্রত্যেকটা নাস্তা তৈরি করে নেব। শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই রেসিপিটি সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে। আর আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চলে যাব চুলার কাছে।
আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি একটু গরম করে নিয়েছি, তবে হালকা গরম করে নিয়েছি। এখন চামচের সাহায্যে আমি এক একটা করে নাস্তা সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি তেলের কাজটা একটু সাবধানে করবেন, সেক্ষেত্রে একটি চামচ ব্যবহার করবেন, তবে আপনার হাতটা কিন্তু অনেকটা সেফে থাকবে। যখন নাস্তাগুলো একটু ফুলতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন, তখন কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি এবং উপর থেকে তেলগুলো সমানভাবে আমি ছিটিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি 5 থেকে 6 মিনিটের মতো খুব সুন্দর করে ভেজে নেব, তবে চুলার আঁচটা কিন্তু নর্মালে রেখে ভেজে নিতে হবে। যদি আপনি অতিরিক্ত হিট দিয়ে ভেজে নেন তবে কিন্তু ক্রিস্পি হবে না, এটা কিন্তু উপর দিকটা কালার চলে আসবে কিন্তু ভালোভাবে আপনার নাস্তাটা তৈরি হবে না। যখন আপনি অল্প আঁচ দিয়ে চুলায় এটা তৈরি করে নেবেন তখন কত সুন্দর ফুলকো হবে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। আর যখন এরকম কালার চলে আসবে তখন বুঝতে হবে আপনার নাস্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে ছাঁকনির সাহায্যে এই নাস্তাগুলো তুলে নিচ্ছি। আমি একই পদ্ধতিতে তেল ঝরিয়ে সব নাস্তাগুলো তুলে নেব এবং আপনাদেরকে আমি ফাইনালি সার্ভ করে দেখিয়ে দেবো যে নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। এরকম কিন্তু স্বল্প উপকরণেই কিন্তু আপনারা এরকম দুর্দান্ত নাস্তা তৈরি করতে পারেন। আর এরকম দুর্দান্ত নাস্তা তৈরি করে কিন্তু আপনি আপনার বাসায় সবার প্রশংসা পেতে পারেন, সবার খুব পছন্দ হবে এই নাস্তাগুলো। তো ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটা কতটা ইয়ামি লাগছে এবং যতটা লবণীয় ততটাই টেস্টি, খেতে দেখতে খুবই সুন্দর। তো আরও সৌন্দর্য বাড়ানোর জন্য আমি উপর থেকে একটু চিনির গুঁড়া ছিটিয়ে দিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। যারা চিনিটা খুব বেশি পছন্দ করেন না কিংবা মিষ্টিটা খুব বেশি পছন্দ করেন না, তারা এটাকে স্কিপ করে যাবেন। ভিউয়ার্স আশা করি আপনাদের ভালো লাগবে বা ভালো লাগছে, খুব সুন্দরভাবে আপনারা এটা নিতে পারবেন বা এনজয় করেছেন। তো এরকম দুর্দান্ত নাস্তার রেসিপি দেখার জন্য বা যে কোনো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভিউয়ার্স আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখেছেন আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন।